হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং একটি সিনেমা শ্রীমান ও শ্রীমতী। সেই সিনেমাটি থাকতে কিন্তু একটি ধামাকাদার একটি আপডেট পেয়ে গেছি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার কারণ মিঠুনদার মুভি রিলেটেড এক্সাইটেড এবং হচ্ছে যে কনফার্ম আপডেট যখনই পাবো, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম তখনই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো সেই রকমই একটা ধামাকাদার আপডেট পেয়েছি, কিন্তু এই ধামাকাদার দুর্ধর্ষ এক্সাইটেড আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আর একটা কথা বলে রাখা অবশ্যই দরকার, এবং আপনারাও কিন্তু আমার সঙ্গে একমত হবেন। এবং যারা মিঠুনদাকে ভালোবাসেন তারা কিন্তু একটু হলেও কিন্তু একটুখানি চিন্তা করবেন বা একটু হলেও কিন্তু ভয় লাগবে, যেরকম আমার লাগছে। তার কারণটা কি, সেটা হচ্ছে যে এই যে শ্রীমান ও শ্রীমতী যেটি পয়লা বৈশাখে মুক্তি পাবে, এই মুভিটি ডিরেক্টর হচ্ছে যে পথিকৃৎ বসু, যার আগে বেশ এই কয়েকদিন আগে মানে দুর্গাপুজোর সময় আমরা দেখেছিলাম শাস্ত্রী মুভিটি। এবং এই ডিরেক্টরের ছবিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। পথিকৃৎ বসু যেরকম আমরা দাবালু দেখেছিলাম, তারপরে হচ্ছে যে শাস্ত্রী দেখেছি, কাছের মানুষ দেখেছি, খুব ভালো ডিরেক্টর। কিন্তু কথাটা হচ্ছে যে, এবং এই ডিরেক্টরটা বইয়ের মধ্যে কিন্তু গল্প থাকে। মেন হচ্ছে কথাটা হচ্ছে যে এই বই মানে এই ডিরেক্টরটা যে বইগুলো তৈরি করে সেই বইগুলোর মধ্যে কিন্তু গল্প থাকে। কিন্তু কথাটা হচ্ছে যে আবারও কি এই যে শ্রীমান ও শ্রীমতী এই বইটা কি শাস্ত্রীর মতন হবে? তার কারণ শ্রীমান ও শ্রীমতী যে বিশাল যে একটা হাইপ রয়েছে, শাস্ত্রীর মতন হাইপ রয়েছে তা না কিন্তু, এবং বিশাল বড় একটা অকেশনে আসছে তাও না। কিন্তু কথাটা হচ্ছে যে এই রকমই যদি মানে যেরকম আমরা সুরিন্দর ফিল্মসে আমরা দেখেছিলাম শাস্ত্রী মুভিটি যেভাবে হল পেয়েছিল না, সেই রকমই যদি এই মুভিটিও যদি হয় শ্রীমান ও শ্রীমতী, তাহলে কিন্তু আর বেকার হয়ে যাবে। সত্যি কথা বলতে একদমই বেকার হয়ে যাবে। যতই ভালো কন্টেন্ট হোক, যতই ভালো গল্প হোক না কেন, একদমই কিন্তু বেকার হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমার ভয় লাগছে যে কী হবে জানি না, কারণ এখন বাংলাতে কি হচ্ছে সেটাও জানি না। এবং আর একটা কথা বলে দিচ্ছি, সেইটা হচ্ছে যে অনেকে আমি কমেন্টে দেখি যে এটা রাজনীতি হচ্ছে, এটা টিএমসি এরকম করেছে, অনেক কিছু কথা বলে। কিন্তু আমি একটা কথা বলছি, এখানে যখন হলগুলো পায় না, সেটা কোনো রাজনীতির জন্য না, কোনো টিএমসি, বিজেপি, সিপিএম যে পার্টি হোক না কেন, কোনো রং কিন্তু এখানে লাগে না। পলিটিক্সটা কোথায় হয় সেটা হচ্ছে নন্দনে হয়। যারা নন্দনটাকে নিয়ে বলেন, অবশ্যই মিঠুনদার বই কিন্তু আমি দেখি কাবুলিওয়ালা তার নন্দনে পেয়েছিল, বাদবাকি কিন্তু মিঠুনদার বই কিন্তু নন্দনে পায় না। সেখানে কিন্তু পলিটিক্স হয়, কিন্তু আদার্স জায়গায় পলিটিক্স হয় না। এটা হয় ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, এদের উপরে কিন্তু এইগুলো কিন্তু থাকে। তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করলাম। নেক্সট একটা যেটা হচ্ছে যে আপডেটটা ধামাকাদার একটি আপডেট, সেটা হচ্ছে যে মিঠুনদার এই শ্রীমান ও শ্রীমতী এই বইটিতে কিন্তু আমরা ইমন চক্রবর্তীকে কিন্তু গান করতে দেখতে পাবো। কয়েকদিন আগে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে শিলাজিৎকে আমরা দেখতে পাবো গানের জন্য, এবং এখানে আমরা কিন্তু মেয়ের কণ্ঠে কিন্তু আমরা কিন্তু ইমন চক্রবর্তীকে কিন্তু দেখতে পাবো। এবং এই গায়িকাটি কিন্তু খুবই ভালো কিন্তু গান গায়, সেটা মানে বোম্বাদা প্রসেনজিৎ দা মুভিতেও কিন্তু আমরা শুনেছিলাম। তো বেশ ভালো কাস্ট, ভালো গায়ক এদেরকে নিয়ে আসছে। তো সেখান থেকে হলটাও পেতে হবে। এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।